হাইকোর্টে অস্বস্তিতে পড়ে গেল কলকাতার বর্তমান পুলিশ কমিশনার মনোজ ভার্মা। কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নবান্নের 100 মিটারের বাইরে চলছিল নির্মাণ কাজ, কিন্তু আচমকা পুলিশকে আটকে দিয়েছিল সেই কাজ। ইতিমধ্যে এই মামলার জল গড়িয়েছে হাইকোর্টে। নির্মাণ কাজে হস্তক্ষেপের পরেই এবার আদালতে প্রশ্নের মুখে পড়ল পশ্চিমবঙ্গ সরকার। কলকাতার পুলিশ কমিশনারকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। কেবলমাত্র রিপোর্ট দিলেই হবে না, সশরীরে আগামী শুনানিতে হাজিরা দিতে হবে কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে। বিষয়টিকে চ্যালেঞ্জ করে আদালতে মামলা করেছিলেন এক ব্যক্তি। ওই মামলার শুনানি চলাকালীন রীতিমতো ভৎসনার মুখে পড়ল রাজ্য সরকার। প্রশ্ন তুলে হাইকোর্ট এই দিন জানতে চাইল, নবান্নের নিরাপত্তা জোনের বাইরেও কেন পুলিশি হস্তক্ষেপ করছে। আদালত সূত্রের খবর, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মার রিপোর্ট যেমন তলব করেছেন বিচারপতি কৌশিক চন্দ্র, তাকে সশরীরে হাজিরা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া আরও একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্য সরকারকে। প্রসঙ্গত, নবান্নের 100 মিটারের বাইরে একটি বিল্ডিংয়ের নির্মাণ কাজ চলছিল, কিন্তু নিরাপত্তার স্বার্থে সেই বিল্ডিংয়ের নির্মাণ কাজ বন্ধ করে দেয় পুলিশ। তারপর ওই নির্মাণ কাজ আবার চালু করার অনুমতি চেয়ে মামলা করা হয় হাইকোর্টে। জানা যাচ্ছে, এই মামলায় মামলাকারীর প্রশ্ন করেছিলেন, মানুষ কি পুলিশ রাজ্যে বসবাস করছে। এরপরই বিচারপতি কৌশিক চন্দ্র নির্দেশ দিয়েছেন, প্রশাসনিক কার্যালয় নবান্ন ভবন ছাড়া আর কোন এলাকার সিকিউরিটি জোনের মধ্যে পড়ে তার নোটিফিকেশান দেখান। এটা দেখতে পেলে আমি খুশি হব, আর যদি না দেখাতে পারেন তাহলে আপনাদের কপালে অশেষ দুঃখ আছে। এখানেই শেষ নয়, বিচারপতি এদিন আরও প্রশ্ন করেন, রাজ্যের প্রধান প্রশাসনিক কার্যালয় নবান্নের নিরাপত্তা নিয়ে হাইকোর্ট সচেতন হলেও রাজ্য নিজে কি সচেতন। একই সাথে এই দিন তিনি জানতে চান, নবান্নের নিরাপত্তা জোনের মধ্যে যে এলাকা নেই সেখানে কেন পুলিশ পদক্ষেপ নিচ্ছে। এরপর এই দিন কলকাতার পুলিশ কমিশনারকে সশরীরে হাজিরা দিয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।